হাবড়াবাসীদের জন্য আছে দারুণ দারুণ একটা আবারও খবর। কারণ আবারও নতুন করে হাবড়াতে একটা শপিং মল তৈরি হয়ে গেছে, যেটার নাম হচ্ছে V2। তো এই নামটা কিন্তু আমি ফার্স্ট টাইম শুনেছি। এটা ওপেনিং হয়েছে কিন্তু 14ই জুন। তো এখন নতুন নতুন অনেক অনেক পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই আসো। আর হ্যাঁ, এটা কোথায় কি যারা এখনও জানো না, তো পুরো ভিডিওটা কিন্তু দেখো। আমি লাস্টে সবাইকে মেনশন করে দেবো যে এই মলটা কোথায় তৈরি হয়েছে। তো এখন আমি ভিতরে এন্ট্রি করে চলে এসেছি। আমি আদৌ জানি না এখানে ক্যামেরা করতে দেবে কি দেবে না, কারণ প্রত্যেকটা শপিং মলেই জানো যে ক্যামেরা করতে দেয় না। তবু আমি লুকিয়ে চুরিয়ে তোমাদের জন্য কোনো রকম একটু ভিডিও করে নিয়ে এসেছি। তো নিচে একদম ফার্স্ট ফ্লোরেই আছে তোমার ম্যান কালেকশান। ম্যানদের যে শার্টগুলো ছিল ভাই, চোখ ধাঁধানোর মতো। জাস্ট অসাধারণ অসাধারণ টি শার্ট শার্ট সব কিছু ফাটাফাটি ছিল। আর তার সাথে কালারগুলো যে এত দারুণ দারুণ কালার ছিল, সেগুলো তো বলার মতো ভাষাই নেই। আর এই ব্ল্যাক কালার শার্টটা দেখো, জাস্ট অসাধারণ ছিল। এই ব্ল্যাকের মধ্যেই কিন্তু আমি আমার মিস্টারের জন্য একটা শার্ট নিয়ে নিয়েছি, কারণ ব্ল্যাকগুলো যেন বেশি চোখটাকে আকর্ষণ করছিল। আর এখানে আমি দামগুলোও সব কিছু তোমাদের মেনশন করে দিচ্ছি, দেখো টি শার্টের উপরেই ছিল। তো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এবার চলো সেকেন্ড ফ্লোরে যাই। সেকেন্ড ফ্লোরে কিন্তু একদম মানে ভর্তি ভাই, কিছু বলার মতো ভাষা নেই। আমি উপরে এসে আমার চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। যেমন ইউনিক ইউনিক কালেকশান কুর্তির ছিল, আর তেমনি শর্টগুলো দেখো ভাই, শর্টগুলো জাস্ট অসাধারণ। আমি তো এরকম শর্টই খুঁজি সব জায়গায়, কিন্তু এরকম শর্টগুলো যেন আমি পাই না কোথাও। আর তারপর এখানে ছিল 3 পিস 2 পিস, সব ইউনিক ইউনিক কালেকশান। আর তার সাথে কালারগুলোর তো ভাই কোনোটারই কালারের কোনো জবাব নেই ভাই, দারুণ দারুণ কালার। আর তার সাথে ছিল এই পাশে সুন্দর সুন্দর লেগিংস। আর এখানে জাস্ট ওড়নাগুলো দেখো, ওড়নার প্রাইসগুলো দেখো। শুধু তোমরা প্রাইসগুলো একটু ফলো করবে, তাহলেই বুঝতে পারবে যে এখানে প্রাইসটা কতটা কম আছে। আমরা শপিং মল মানেই ভাবি যে সেখানে অনেকটা পরিমাণে দাম নেয়। হ্যাঁ, অবশ্যই নেয়, প্রত্যেকটা মলেই কিন্তু অনেক অনেক দাম শুনেই আমরা ভয় পাই। কিন্তু এই মলটায় ভাই দামগুলো একদম যেমন থাকা দরকার ঠিক সেরকম। দেখো জুতোর কালেকশন আর জুতোর দামগুলো দেখো। এখানে খুব সুন্দর সুন্দর জুতো ছিল। এখান থেকে কিন্তু আমি একটা জুতো নিয়ে নিয়েছি, এই হোয়াইট কালার জুতোটা আমি নিয়ে নিয়েছি। এই জুতোগুলো দেখে যেন আর লোভ সামলাতেই পারছিলাম না আমি। তারপরে চলে এসেছিলাম কিন্তু একটু টপ দেখতে। এখানে ছিল তোমার ক্রপ টপ। আমি শুধু কোনটা থেকে কোনটা দেখবো না, মানে এরকম একটা ব্যাপার। আমার বর তো শুধু টেনে নিয়ে যেতে পারলে আমাকে বাঁচে, কিন্তু আমি তো ভাই ঘুরে ফিরে সেই গলিতেই আসি যেইগুলো আমি বারবার করে দেখছি। এখানে লং টপ দিয়ে শুরু করে কুর্তি, শর্ট কুর্তি, তারপরে এই শার্টগুলো দেখো। এই শার্টগুলো ভাই কোনো কথাই হবে না, জাস্ট অসাম। মানে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি ভাই। আমি ভাবছি কবে আমি বাইরে ঘুরতে যাব আর এখান থেকে শপিং করব। আর বারবার একটা কথাই বলবো, এখানে প্রাইসটা অনেক অনেক কম। যতগুলো মলে আমি দেখেছি তার থেকে এখানে প্রাইসগুলো অনেকটাই কম, কালেকশান খুব ভালো। তারপর চলে আসলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে কিন্তু তোমার এখানে সব বাচ্চাদের কালেকশান ছিল। আর হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমি জিন্সগুলো দেখাতে একদম ভুলে গেছি, খুব দারুণ দারুণ জিন্স ছিল। আরও অনেক, যেগুলো তোমরা না ঘুরলে না দেখলে বুঝতে পারবে না যে ওখানে এত সুন্দর সুন্দর কালেকশান। সব কিছু তো আর দেখানো যায় না, তবুও আমি টুকটাক করে দেখিয়েছি। আর এখানে বাচ্চাদের কালেকশান দেখে ভাই সত্যি বলছি, আমি এরকম কালেকশান আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরকম কালেকশান আমাদের হাবড়ায় কোনো একটা মলে নেই। এরকম কালেকশান মানে এতগুলো মল আমাদের হাবড়ায়, তার মধ্যে মানে বেস্ট অ্যান্ড বেস্ট কালেকশান আমি এখানে দেখেছি। আর আমি বলে না, আমি অনেকের মুখেই কথাগুলো শুনেছি যে খুব সুন্দর সুন্দর কালেকশান, আর তার সাথে প্রাইসগুলো খুব দারুণ। আর এখানে মেয়েদের এত দারুণ দারুণ কালেকশান, বাচ্চা মেয়েদের এই কালেকশানগুলো দেখে আমি মানে লিটারেলি লোভ সামলাতে পারিনি। আমি শেষে দেখবে যে আমি কি করেছি। তো এই একটা ড্রেস, এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ। কিন্তু বাবুর সাইজ আমি সত্যিই পাইনি, না হলে আমি বাবুর জন্য একটা ওই ড্রেস অবশ্যই নিতাম। আমি একদিন হলেও ওকে পরাতাম। এত দারুণ দারুণ কালেকশান ছিল, আমার চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একবার যেও আর এই ভিডিওটা অনেক অনেক পরিমাণে শেয়ার করে দাও, যাতে সবাই সবাই দেখতে পারে। আর আমার তো এই ফ্রকগুলো আরও বেশি কিউট লেগেছে,
কারণ ছোট্ট বেবিদের জন্মদিনে যদি এরকম একটা সুন্দর ড্রেস পরানো হয় কতটা কিউট লাগে বলো তো। আর জানো তো ছেলেদের কোনো ভালো ড্রেসপত্র পাওয়া যায় না, সবসময় মেয়েদের জামাগুলো বেশি কিউট। আর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর হট প্যান্ট, কালারগুলো একটার পর একটা জাস্ট অসাধারণ কালার, কোনোটাই কোনো অংশে কম নেই, আমার জাস্ট অসাধারণ লেগেছে। এরপরে দেখো আমি বাবুর জন্য কিছু কেনাকাটা করেছি। আর এই যে যেটাই আর কি বললাম যে আমি এত সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখে লোভ সামলাতে না পেরে আমি একটা ড্রেস নিয়েছিলাম, যেটা বাবুকে একটু ট্রায়াল দিয়েছিলাম। এত দারুণ লাগছিল ড্রেসটা, আমি জানি না মানে কার কেমন লাগছে, কিন্তু আমার ফাটাফাটি লেগেছে। বাবু চুলটা যদি একটু বড় হতো আমি এই ড্রেসটা অবশ্যই নিয়ে নিতাম। তারপর আমি নিয়েছিলাম একটা জিন্স, একটা টপ, মানে আমি 3টে টপ নিয়েছি এখান থেকে, আর এই জিন্সটা নিয়েছিলাম। তো সবকটা টপই আমার দারুণ লেগেছে, সবকটা না ওখানে যে কটা টপ সে কটাই দারুণ দারুণ দারুণ। আর তোমরাও আমাকে কমেন্টে জানাও যে আমার এই ড্রেসটা কেমন হয়েছে, আর যদি পারো অনেক অনেক শেয়ার করো। আর সবার লাস্টে যেটা দেখেছি সেটা হচ্ছে এই ব্যাগগুলো আমি অন্য অন্য মলে দেখেছি এর থেকে অনেক অনেক প্রাইস, আর এত তো সুন্দর থাকেই না। আর এখানে যেমন সুন্দর ব্যাগগুলো আর তেমনি তার প্রাইসগুলো সব কিছু মেনশন করে দিলাম। এবার সব কিছু শপিং করা আমাদের কমপ্লিট। আর তার আগে দেখাই যে এখানে তোমার কোনো কিছুই কিন্তু বাদ নেই, কি চাইবে জলের বোতল দিয়ে, জুতো দিয়ে, সাজাগোজার জিনিস দিয়ে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো অনেক অনেক সুন্দর সুন্দর নেল পলিশও দেখেছি এখানে, শ্যাম্পু ট্যাম্পু অনেক কিছু ছিল, পুরো আমি দেখাতে পারিনি কারণ নতুন ওপেনিং হয়েছে আর প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এই হচ্ছে আমাদের কেনাকাটা একদম কমপ্লিট। এবার তোমাদেরকে অ্যাড্রেসটা বলি যে এই V2টা কোথায় আছে। তো এটা হচ্ছে কিন্তু যদি তুমি হাবড়া থেকে আসো তো বিশাল, হাবড়া যে জয়গাছি মোড়ে যে বিশালটা পার করে একটু সামনে এসেই কিন্তু ডান দিকে পড়বে V2। আর যদি তোমরা বনগাঁর দিক থেকে আসো, বনগাঁর দিক থেকে আসলে কিন্তু চোংদা মোড় পার করে, মানে বিশালের আগে, তো এটা পড়বে বাঁ দিকে।